ভারতবর্ষের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নাম না করে কটাক্ষ এবং অপমান করলেন অভিনেতা এবং সাংসদ হিরণ চ্যাটার্জি। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে অ্যান্ড এটা একটা রিপ্লাই ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। অ্যান্ড ভিডিওর শেষে আমার সাথে তোমরা একমত হও কিংবা দ্বিমত পোষণ করো, সেটা কিন্তু অবশ্যই অতি অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামতটা কমেন্ট করে জানিও, এটা আমার জানাটা খুব জরুরি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই ভিডিওটা রিসেন্ট ভিডিও নয়, আমি আগে থেকেই বলে দিচ্ছি, এটা বেশ কিছুদিন আগের একটা ভিডিও। বাট আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন যারা এই ভিডিওটা দেখেছে এবং তারা আমাকে ইনবক্স করেছে, কল করেছে, ফোন করেও জানিয়েছে আমাকে যে ভাই অর্পণ ভাই, তুমি এই ভিডিওটা নিয়ে কিছু মন্তব্য করো, একটা ভিডিও বানাও। তো এটা ইমিডিয়েটলি একটা স্টেপ নেওয়াটা দরকার। ইভেন আমি একটা কথা বলে রাখি, তোমরা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা রয়েছে, যারা দেখছো ভিডিওটা, তারা জানো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্কে কোনো রকম নেগেটিভিটি, কোনো রকম নোংরামো যদি বিভিন্ন কোনো প্ল্যাটফর্মে আমি দেখি, সেটার প্রোটেস্ট আমি কিন্তু সবার প্রথমে করি। কেউ করুক কিংবা নাই করুক, আমি কিন্তু করি। এর অনেক কারণ রয়েছে, কারণগুলো ধীরে ধীরে তোমরা জানতে পারবে যে ওই মানুষটা আমার ইন্সপিরেশন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার অনুপ্রেরণা বুম্বাদা। আমার জীবনের অনেক ঘাত প্রত্যাঘাত, আপস অ্যান্ড ডাউনস বিভিন্ন থাকে না মানুষের জীবনে, তো আমারও ছিল। সো সেইগুলোকে ওভারকাম করতে পেরেছি একমাত্র ওই মানুষটার জন্য। সো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে বেস্ট পার্সন একজন। সো এনিওয়ে, ভিডিওটা চলো শুরু করা যাক। তো একটা কথা বলি যে কোনো অভিনেতা অভিনয়ের পাশাপাশি তারা বিভিন্ন অ্যাড দিতে পারেন, অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারেন, বিভিন্ন জুয়া বলবো না, ঠিক আছে, বিভিন্ন গেমস, বিভিন্ন নেশার যে জিনিসপত্রগুলো হয় সেগুলো অ্যাড দিতেই পারেন, সবাই দেয়, সারা ওয়ার্ল্ডের সেলিব্রিটিরা দেন। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারোর ব্যক্তিগত ব্যাপারে, কারোর ব্যক্তিগত ইচ্ছায়, কারোর ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করার কোনো রকম রাইট কি আছে কারোর? আমার জানা নেই। সুতরাং হিরণ চ্যাটার্জিরও নিশ্চয়ই রাইট নেই কিন্তু। তো চলো বিস্তারিত আলোচনা করার আগে ভিডিওটা নিজের চোখে সবার সাথে তোমাদের সাথে শেয়ার করা যাক, তারপরে ভিডিওটা আমি স্টার্ট করছি। অনলাইন জুয়ার অ্যাড দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের মহানায়ক, যাকে আমি হৃদয় থেকে ভালোবাসি। আমার দেখে বুক ফেটে গিয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গের মহানায়ক, যাকে দেখে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ শ্রদ্ধা করে, আমিও করি, অত্যন্ত ভালোবাসি, কিন্তু শুধুমাত্র টাকার জন্য তিনি অনলাইনে জুয়ার অ্যাড দিচ্ছেন। ভাবলে দুঃখ লাগে, কষ্ট লাগে যে গুটখার অ্যাড দেবেন আমাদের ভারতবর্ষের সেলিব্রিটিরা। তো বন্ধুরা, তোমরা সবাই দেখলে ভিডিওটা। অভিনেতা হিরণ চক্রবর্তী, অভিনেতা না সাংসদ আমি ক্লিয়ারলি জানিও না, সিরিয়াসলি অভিনয় কি উনি আদৌ জানেন হিরণ চ্যাটার্জি? যাই হোক, আমার সন্দেহ আছে, ঠিক আছে। অভিনয়ের জানেন কিনা আমার সন্দেহ আছে, অভিনয়ের জানেন কিনা আমার সন্দেহ আছে হিরণ চ্যাটার্জি, ঠিক আছে। কটা সিনেমা করেছেন, হাতে গোনা কয়েকটি সিনেমা করেছেন, তার মধ্যে 90% সিনেমা ফ্লপ, ডিজাস্টার গেছে। অর্ধেক মানুষ হিরণ চ্যাটার্জিকে চেনেন না, এটা ফ্যাক্ট, এটা ট্রু ফ্যাক্ট। তোমরাও একমত হবে বন্ধুরা আমার সাথে। হিরণের কটা সিনেমা সুপারহিট ব্লকবাস্টার আছে, হিরণের কি কন্ট্রিবিউশন আছে ইন্ডাস্ট্রির জন্য? সুতরাং একটা মানুষের যদি ইন্ডাস্ট্রিতে কোনো কন্ট্রিবিউশন না থাকে, সে কি করে একটা মেগাস্টার, কিংবদন্তি, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে কটাক্ষ করতে পারে পাবলিক প্লেসে? তার কোনো যোগ্যতা কি আছে? আমার কিন্তু মনে হয় না। প্রসেনজিৎ চ্যাটার্জির রামি সার্কেলের যে গেমসটা রয়েছে, সেই গেমের অ্যাড দেন অনলাইনে, যে রামিটা যেটা খেলা হয়, ঠিক আছে। এইরকম প্রসেনজিৎ চ্যাটার্জির মতো অনেক সেলিব্রিটি রয়েছে, টলিউড, বলিউড, হলিউড, ঠিক আছে, তামিল, তেলেগু, সারা ওয়ার্ল্ডের যে সিনেমা রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলি রয়েছে, যে কালারফুল যে সব ইন্ডাস্ট্রিগুলি রয়েছে, তা সেখানকার সুপারস্টার, মেগাস্টার এরা তো অ্যাড দেন, দীর্ঘদিন ধরে দিয়ে আসছেন, সেটা তাদের রুচির মধ্যে পড়ে। শুধুমাত্র অভিনয় না, তার পাশাপাশি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, টিভিতে অনেক রকম তেলের অ্যাড, সর্ষের তেল, শ্যাম্পু, বিভিন্ন জুয়েলারিস দোকানে, বুম্বাদা তো অনেক জায়গায় অ্যাড দেন। কিন্তু কেউ কি তাকে হস্তক্ষেপ করতে পারবে যে দাদা আপনি দেবেন না? হস্তক্ষেপ করার কারণ যোগ্যতা রয়েছে, বা কেন হস্তক্ষেপ করবেন, কেন বলতে যাবেন, এই প্রশ্নবোধক চিহ্নটা কেন আসবে? সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছে, সে কি অ্যাড দেবেন কি না দেবেন।
তাই না? সেটা তাকে তো পারিশ্রমিক দেওয়া হয়, তার সংসার আছে, তার বিভিন্ন রকম জিনিসপত্রগুলি আছে, তার জীবনযাপন রয়েছে, তার লাইফস্টাইল রয়েছে। সুতরাং এখানে হিরণ চক্রবর্তী কেন বুম্বাদাকে টেনে আনলেন? নাম না করে পশ্চিমবঙ্গের মহানায়ক বললে এই যে কটাকটা করলেন, অ্যান্ড আরও বললেন যে ভারতবর্ষের সেলিব্রিটিরা গুটখার অ্যাড দেন, নেশাগ্রস্ত জিনিসের অ্যাড দেন। আরে এতে হিরণ চ্যাটার্জির কোথায় লাগছে? প্রবলেমটা কিসের হিরণ চক্রবর্তীর? প্রবলেমটা একটাই বন্ধুরা, প্রবলেমটা একটাই। নাম না করে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হিরণ চ্যাটার্জি কটাক্ষ করলেন, অপমান করলেন পাবলিকদের সামনে, এত কোটি কোটি জনগণের সামনে। তার কারণ কোটি কোটি জনগণ বলছি, তার কারণ এটা যেহেতু একটা জায়গায় টেলিকাস্ট করা হচ্ছে, যে জায়গাটায় তিনি বলছেন, বক্তব্যটা রাখছেন প্রসেনজিৎকে নিয়ে, এই অপমানটা করছেন, সেখানে নিশ্চয়ই হাজার হাজার লোক ছিলেন। প্লাস এটা টিভি চ্যানেল, বিভিন্ন মিডিয়ার চ্যানেলগুলিতে এসছেন, ফেসবুক, সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা, সেখানে কিন্তু প্রচুর লোক দেখে ফেলেছেন অলরেডি। সুতরাং ভালো কমেন্ট, খারাপ কমেন্ট, বিভিন্ন রকম কমেন্ট কিন্তু আসছে, বুম্বাদাকে নিয়ে বিভিন্ন ইনসালটেশন আসছে, মানুষ ভুল বুঝছেন, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো কিন্তু হচ্ছে। আর এটাই চাইছেন হিরণ চক্রবর্তী, যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে সম্মানটা, প্রসেনজিৎ চ্যাটার্জির যে সম্মানটা, যে রেসপেক্টটা সবাই করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, সেইটা যাতে তলানিতে নেমে যায়, প্রসেনজিৎকে যাতে আর কেউ সম্মান না করে, প্রসেনজিৎকে যাতে সবাই বাংলার জনগণ হেট করেন, অপমান করেন, নিচু চোখে দেখেন, খারাপ চোখে দেখেন, সেটাই চাইছেন হিরণ চক্রবর্তী। তার একটাই কারণ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজনীতিতে যাননি। ঠিক বললাম তো? এটা আমার সাথে তোমরা 99% বন্ধুরা একমত হবে, আমি শিওর, আমি 100% লিখে দেব। প্রসেনজিৎ যদি আজকে রাজনীতিতে পা দিতেন, তাহলে কিন্তু হিরণ চক্রবর্তী এটা বলতে পারতেন না। ইম্পসিবল ব্যাপার, এটা তোমরা জানো, ঠিক আছে। যেহেতু তিনি পার্টি পলিটিক্সে কিছু জানেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধুমাত্র সিনেমাটাকেই প্রাধান্য দিয়েছেন চিরকাল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের রক্তে সিনেমা রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়া কিছু বোঝেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যত স্যাক্রিফাইস, যত কন্ট্রিবিউশন, সব কিছু বাংলা সিনেমার জন্য করে থাকেন। ইন্ডিয়ান সিনেমাকে আরও বড় জায়গায় রিপ্রেজেন্ট করার চিন্তাভাবনা যার মধ্যে থাকে, যিনি অভিনয় ছাড়া, অভিনয়ের ধ্যান জ্ঞান সব কিছুই সিনেমা ছাড়া কিছু বোঝেন না, সেই প্রসেনজিৎকেই টার্গেট করেছেন অভিনেতা হিরণ চক্রবর্তী। তার কারণ হচ্ছে হিরণ চক্রবর্তীর মার্কেটে কোনো ভ্যালু নেই বন্ধুরা, এটা ফ্যাক্ট। হিরণ চ্যাটার্জিকে কেউ চেনে না, হিরণ চ্যাটার্জির মার্কেটে কোনো ভ্যালু নেই। তার কারণ তিনি ভ্যালুটাকে পাওয়ার চেষ্টা করছেন। কিভাবে পাবেন? অন্য কাউকে কাঠি করে, তাকে অপদস্থ করে, তাকে অপমান করে। আরে ভাই, অপমান করবেন তো করবেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অপমান, বাহ, নাইস, ভালো জায়গায় তো বেশ ঢিল ছুঁড়েছেন আপনি। আচ্ছা, আমি একটা কথা বলি একদম ফ্রেশ মাইন্ডে, আপনারা নিজেরা ভেবে দেখুন। আপনারা হয়তো বলতেই পারেন, না ভাই অর্পণ, তোমার এই বিষয়টায় বুম্বাদাকে সাপোর্ট করা উচিত হচ্ছে না, তার কারণ তিনি একজন অনলাইন, এত বড় একজন অভিনেতা হয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন অনলাইন জুয়ার অ্যাড দেবেন? এটা তুমি কেন সাপোর্ট করছো অর্পণ? সাপোর্ট করছি একটাই কারণে, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে দেখুন। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কিংবদন্তি লিভিং লেজেন্ড প্রসেনজিৎ চ্যাটার্জি রামি সার্কেলে অ্যাড দিচ্ছে, খুব ভালো কথা। যদি তিনি ভুল কাজও করে থাকেন, সেটা হিরণ চ্যাটার্জি কেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বলবেন? যদি এটা ভুল হয়ে থাকে, আচ্ছা, সিগারেটের প্যাকেটে তো লেখাই থাকে যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ছবিও দেওয়া থাকে, ক্যান্সারের ছবি লেখাও থাকে যে এটা ধূমপান করাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। তার সত্ত্বেও তো কোটি কোটি লোক খাচ্ছে সারা বিশ্বে, সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবাংলায়। তাহলে একটা জায়গায় লেখা আছে, সেটা নিষেধাজ্ঞা দেওয়া আছে প্যাকেটের মধ্যে, বাক্সের মধ্যে, তার সত্ত্বেও তো সেটা সবাই খাচ্ছে। কই হিরণ চ্যাটার্জি তো সমগ্র মানুষকে বলতে পারছে না যে আপনারা খাবেন না, আপনারা জুয়া খেলবেন না, আপনারা র্যামি খেলবেন না, অনলাইন জুয়া বাজে জিনিস, খারাপ জিনিস। হিরণ তো এটা বলছে না দর্শককে, হিরণ কিন্তু এটা একবারও বলছে না। একদম মাইন্ড খুলে আপনারা ভেবে দেখুন আমার কথাটায় যুক্তি আছে কি না। অতই যদি এটা খারাপ হতো, তাহলে হিরণ চ্যাটার্জি কেন বলছেন না যে মানুষ আপনারা কেউ খেলবেন না? তার কারণ হিরণ চ্যাটার্জি যদি এই কথাগুলি মানুষকে বলেন যে আপনারা খেলবেন না, জুয়া খেলবেন না, নেশা করবেন না, তাহলে সে ভোটটা পাবে না কিন্তু এই সমস্ত মানুষের। তার কারণ এই সমস্ত মানুষরা কিন্তু হতেই পারে তারা খান, তারা নেশায় দীর্ঘদিন ধরে খান, তারা ওটা ছাড়া থাকতে পারেন না। অনেকে রয়েছে টেনশন থেকে মুক্তি পাওয়ার জন্য একটু নেশার ভান করেন, একটু ধূমপান করেন, একটু গুটখা খান। সবাইকে কি আটকানো সম্ভব? সমস্ত গুটখার প্যাকেট, যে কোনো নেশার প্যাকেটের ওপরে লেখাই থাকে যে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, তার সত্ত্বেও সেই প্যাকেটটা দেখেও তো তারা সেটাই খাচ্ছে।
আমি কি ভুল নাকি আমি ঠিক? আমি ঠিক না আমি ভুল? বন্ধুরা তোমরা নিজেরা বিশ্লেষণ করো। হিরণ চ্যাটার্জি কিন্তু সেটা একবারও বলছে না যে মানুষ মানে পাবলিকদেরকে এটা বলছে না যে দয়া করে আপনারা কেউ এটা খাবেন না বা এই অনলাইন জুয়া খেলবেন না, এটা ক্ষতিকারক, সংসারের জন্য ক্ষতিকারক, জীবনহানি, অনেক রকম জীবন ঝুঁকিপূর্ণ, টাকা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ঠিক আছে, শরীরের রোগ আসবে, এটা তো কই তিনি বললেন না। ইনি টার্গেট করে বললেন অভিনেতাদেরকে, বুম্বাদাকে নিয়ে। ওয়াই কেন ভাই? বুম্বাদাকে টার্গেট করার কি আছে? বুম্বাদা যদি অ্যাডটা না দেয় অন্য একজন সুপারস্টার অ্যাড দেবেন, মানুষের কি খাওয়া বন্ধ হবে? আচ্ছা কেউ যদি অ্যাড নাও দেয়, কেউ যদি অ্যাডভার্টাইজমেন্ট নাও দেয়, সেগুলো কি দোকানগুলো কি বন্ধ হয়ে যাবে? মুদিখানা দোকানে যেগুলো তুলেছে পান বিড়ি সিগারেটের যে দোকানগুলো, তাহলে তো সেগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি বন্ধ করে দাও সবাইকে, তোমাকে একটা কেউ ভোট দেবে না। হিরণ চ্যাটার্জিকে তাহলে কেউ একটাও ভোট দেবে, তার কারণ বেশিরভাগ যারা মানুষজন তাকে ভোট দেবে তারা কিন্তু এই সমস্ত ব্যবসার সাথে জড়িত, এই সমস্ত দোকান হয়েছে, ছোট ছোট পান বিড়ি সিগারেটের দোকান রয়েছে তাদের। যারা সাধারণ দর্শক, সাধারণ যারা পাবলিক, সাধারণ যারা জনগণ বাংলার, তারা তো এই সমস্ত খেতেই পারে, অনেকেই খায় আমি দেখেছি। তাহলে তাদেরকে কি তিনি বন্ধ করতে পারবেন? তাহলে সে একটাও ভোট পাবে হিরণ চক্রবর্তী? তোমরা ভেবে দেখো তো। সামান্য এই জিনিসটা, ছোট্ট জিনিসটা তোমরা মগজে ঢুকিয়ে নাও, মাথায় ঢুকিয়ে নাও, যে হিরণ চ্যাটার্জি যদি সত্যিই মানুষের ভালো চাইতো তাহলে সে নিজে সবাইকে বারণ করতো, অনুরোধ করতো যে আপনারা প্লিজ খাবেন না। সেটা কিন্তু সে একবারও বলেননি। হিরণ চ্যাটার্জির উদ্দেশ্য হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির সম্মানটাকে মাটিতে নামানো। সেই জন্যই সে নাম না করে মহানায়ক কথাটা উল্লেখ করে পশ্চিমবাংলার বর্তমান মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জিকে কিন্তু এইভাবে কটাক্ষ করলেন, অপমান করলেন সবার সামনে। কিন্তু বস আমি একটা কথা বলি, সম্মান রেখেই বলছি, বুম্বাদা কোনো রাজনীতিতে আজ পর্যন্ত যায়নি। তোমার এই কথাতে ভয় পেয়ে বুম্বাদা রাজনীতি করবেও না জীবনে। ওকে, এটা ক্লিয়ার করে দিলাম আমি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সিনেমা ছাড়া কিছু বোঝেন না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ধ্যান জ্ঞান সব কিছু, আরাধনা সব কিছুই সিনেমা, সিনেমা, সিনেমা অ্যান্ড সিনেমা, টপ টপ অ্যান্ড টপ। এটা ছাড়া বুম্বাদা আর কিছু বোঝেন না। সুতরাং সিনেমার ফাঁকে যদিও বা তিনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেন, অ্যাড দেন, কোনো বিজ্ঞাপন দেন, অনেক রকম ব্র্যান্ডের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আমরা জানি বুম্বাদা, বিজ্ঞাপন দিতেই পারেন, বাট মানুষের সচেতনতা তো মানুষ নিজেই, এবং সবার উচিত এই জিনিসগুলো মেনে চলা। বাট এইভাবে হিরণ চ্যাটার্জি যে কাজটা করলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে যেরমভাবে অপমান করলেন পাবলিক স্পটে, সেটাকে আমি তীব্র ধিক্কার জানাই। আর আমি জানি এই ভিডিওটা যারা যারা তোমরা কিন্তু হিরণ চ্যাটার্জিকে ধিক্কার অবশ্যই জানাবে, এটা আমি জানি। তার কারণ উনি টার্গেট করে বুম্বাদাকে কিন্তু অপমান করেছেন। উনি যদি আলটিমেট মানুষের ভালো চাইতেন হিরণ চ্যাটার্জি, তাহলে সে নিজে বলতেন, সবাইকে অনুরোধ করতেন, বাট সেটা সে করেননি। তিনি বুম্বাদাকে ইচ্ছা করে ইনসাল্ট করেছেন সবার সামনে। সো রাজনীতির খেলাটা আমরাও কিন্তু বুঝি, আমরাও ভাই ভোট দিই, একটু আধটু আমরাও বুঝি। সো এটা কোনো রাজনৈতিক বিষয় না, রাজনৈতিক কোনো ভিডিও না, এটা ভিডিওটা করা জাস্ট আমার এত সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য যারা আমায় রিকোয়েস্ট করেছিল যে এটা নিয়ে কথা বলাটা দরকার। অর্পণ ভাই, অর্পণ দা, তুমি প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানাও, ঠিক আছে, একটা রিপ্লাই ভিডিও তুমি প্লিজ করো। তার কারণ মানুষ কিন্তু বুম্বাদাকে, তাদের প্রিয় মনের মানুষ বুম্বাদাকে অনেকেই কিন্তু ভুল বুঝছে হিরণ চ্যাটার্জির এই সমস্ত কথাবার্তাগুলো নিয়ে। সুতরাং আজকে পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এক এবং অদ্বিতীয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার মনের মানুষ, সবার কাছের মানুষ। তো প্রসেনজিৎ চ্যাটার্জি থাকবেন চিরকাল। তো প্লিজ কেউ বুম্বাদাকে ভুল বুঝো না। ভুল যদি বুঝতেই হয় সেই সমস্ত মুখোশধারী মানুষদের ভুল বোঝো, যারা ইচ্ছা করে সমাজটাকে তলানিতে পাঠিয়ে দিচ্ছেন, সম্মানীয় ব্যক্তিদেরকে অসম্মান করছে। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।